भाई ओ भाई तुम धर्म बता के मारोगे, हमें खोकर मारेंगे, तुम जात पात से मारोगे, हमें खोकर मारेंगे। ভারতের জম্মু কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালাইনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধিক্কার মিছিল। पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद। कश्मीर हो या कन्याकुमारी, अपना देश अपना माटी, कश्मीर हो या कन्याकुमारी, अपना देश अपना माटी, जात पात से मारोगे, हमें खोके मारेंगे, तुम धर्म सिखा के मारोगे, हमें खोके मारेंगे। पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद। হিন্দুদের উপর অত্যাচারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হিন্দুদের উপর অত্যাচারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সম্প্রতি পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনার ফলে সমগ্র দেশ গভীর শোক এবং ক্ষোভে নিমজ্জিত। শহীদদের প্রতি শ্রদ্ধা এবং হামলার প্রতিবাদ জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কালাইন ইউনিটের উদ্যোগে এক প্রতিবাদী ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলটি গতকাল কালাইন কাঁচাকান্তি কালীবাড়ি চত্বর থেকে শুরু হয়ে কালাইন ডিগাবর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং সংগঠনের সদস্যরা প্লেকার্ড এবং ব্যানার হাতে অংশগ্রহণ করেন। তারা গর্জে ওঠেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং শহীদদের আত্মার শান্তি কামনায় স্লোগান তোলেন। মিছিল শেষে প্রতিবাদকারীরা পাকিস্তানের জাতীয় পতাকা মাটিতে ফেলে পায়ে মারান। পাকিস্তানের পতাকা পুড়িয়ে তারা প্রতিবাদী মিছিল করেন। প্রতিবাদকারীরা কেন্দ্র সরকারের নিকট দাবিও জানান যাতে এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। সবাই জানি যে বিগত কিছুদিন থেকেই পাকিস্তানে যে সকল হামলা চলছিল এবং আমাদের প্রায় হিন্দু 27 জন ভাই এবং বোনের আমরা মৃতদেহ যেখান থেকে উদ্ধার করতে পেরেছি, সেই সকল এটা আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা ওদের থেকে ভয় পেয়ে লুকিয়ে থাকবো না। আমরা প্রস্তুত আছি, আমরা বদলা নিতে প্রস্তুত আছি এবং যতবার ওরা এইভাবে আমাদের উপর হামলা চালিয়ে যাবে ততবার তাদেরকে ধিক্কার জানাবো। এইভাবে আমাদের ভারত সরকার তাদের উপর কড়া নির্দেশ চালিয়ে যাবে। হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন মানছি না, মানব না, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুদের উপর নির্যাতন মানছি না, মানব না। আকর্ষণীয় স্থান সুইজারল্যান্ড মতো পহেলগাম জায়গাটা আমার দেখা আছে, তাই বলছি। কিছু নববিবাহিত দম্পতি বাচ্চা কাচ্চা সহ সময় আনন্দ করার জন্য গিয়েছে। ওরা তো অমরনাথ যাত্রা, আমরা গেছিলাম অমরনাথ যাত্রায়, কিন্তু ওরা গেছিল একটি পর্যটক হিসাবে একটু উপভোগ করতে দৃশ্যাবলী। কিন্তু চা স্থলে বিকালবেলা চা খাওয়ার সময়, এই বিকালি সময় আয়া এসে কি বলে, সবচেয়ে জঘন্য কাজ হলো এই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান বিভিন্ন রাজনৈতিক দল আছে, কিন্তু সে বিশেষ করিয়া পরিচয় নিয়া স্ত্রীর সামনে স্বামীর খুন, স্ত্রীর সামনে স্বামীকে খুন করে মারে, কীভাবে গরিব কাম এই যুব সমাজকে শান্ত থাকতে পারে। তাই আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছি। আমরা দেখব এই সন্ত্রাসবাদকে ভারত সরকার কতটুকুভাবে দমন করেন এবং এই যে গোষ্ঠী বিভিন্ন জায়গায় কীভাবে মাথাছাড়া দিচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে, এখানে নির্মূল করা উচিত। এবং পত্রপত্রিকাতে এটা স্পষ্ট যে এখানে ইসলাম ধর্মাবলম্বী সন্ত্রাসবাদরা, কারণ এই ঘটনার পর ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক জাতি ধর্ম বর্ণনীতির নিন্দা জানাচ্ছে, কিন্তু ইসলাম ধর্মাবলম্বী যারা পাকিস্তানের মানুষ আছে তারা এটারে বাহাবা দেন এবং বিশেষ করে আমাদের সন্নিকট যে বাংলাদেশ হিন্দু নিধন করে কদিন পরে তারা আরো এটারে উল্লাস করছে, বম ফুটাচ্ছে, প্রসেশন করে ফুর্তি করছে। তাই এই যে দুইটা আমাদের প্রতিবেশী দেশ, ভারতের যদি ইচ্ছা করে, ভারতের যে শক্তি আছে আর আমরা যে ভারতবর্ষের যে নাগরিক রাষ্ট্রবাদী মানুষ আছে তাদের শক্তি আমাদের আছে। ভারত সরকার যদি অপারগ হয়ে থাকে, আমরা যে যুব সমাজ আছে, ছাত্র সংগঠন আর বিভিন্ন সংস্থা, আমরা তার মোকাবিলা করবো। তাই আমরা 2-3 দিন আমরা দেখবো, অপেক্ষা করবো, সরকারের কাছে মেমোরেন্ডাম দিব
যে এইগুলোকে ভারতবর্ষের মুখ থেকে নির্মূল কীভাবে করা যায়। আর এই কাজে ভারত সরকার সেইটাও দৃষ্টি আকর্ষণ করবো, এই কাজে আমরা আভ্যন্তরীণ যারা মদত দেয় তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হোক। কারণ কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এই যে নতুন ঘটনাটা, এই কাশ্মীরের ভিতরেই কিছু মদতদাতা ঠিক যেরকম বিভিন্ন জায়গায় দেখা যায় একটা ঘটনা ঘটে বাইরের সরকার, এটা বাইরের সরকার এইখানে ফাঁকি গাড়ি এখানে থাকার সুযোগ পায়, তাদের আশ্রয় যারা তারাও নির্মূল করা উচিত। আমাদের হতে নেওয়া হয়েছে তাই এইখানে যারা আছেন আমাদের অঞ্চলে যারা এই সন্ত্রাসবাদ সৃষ্টি করার প্রচেষ্টা করবে তাদের আমরা সকলকে একসঙ্গে উচিত। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই ব্যাপারে ঢুকে দাঁড়ানো উচিত। তাহলে এই অঞ্চলটাকে অশান্ত করে তুলবে। পরিশেষে আমি 2-4টা দিই, যদিও আমরা কোনো রাজনৈতিক সংস্থার পক্ষ নয়, কিন্তু অপূর্ব লীলা ভারতবর্ষে রাজনীতির নেতাদেরও অপূর্ব লীলা যে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক রাজনীতির দলে এটা নিন্দা জানাচ্ছে, আর কিছু সংখ্যক রাজনীতির দলে কি করে, যেমন একজন বিশেষ রাজনীতির দলে শিল্পপতি মানুষ, কালকে ইন্টারভিউ দেখলাম টিভিতে বলছেন আপনারা এখানে মাইক নেই, এই কথাটা প্রত্যেকে জানা উচিত ছিল। টিভিতে বলছেন ওনার স্বামী আবার খুব ওনার স্ত্রী আবার খুব সুন্দরী দেখতে, আর উনি কি একজন এমপিও। ওর স্বামীর বক্তব্য হলো যে এই যে ঘটনা ঘটছে চিন্তা করে দেখেন এরা কি মানুষ না অমানুষ হবে। এমপি স্বামী বলছে যে ভারতবর্ষের সব আইনের পরিপ্রেক্ষিতে হিন্দু নিধন, এটা মোদী আমাদের প্রধানমন্ত্রীর দোষ বলে। অর্থাৎ এইসব নাগরিক ভারতবর্ষে বাস করে তাহলে আমাদের শান্তি জীবন থাকে। একজন এমপি স্বামীরা এনটি আসলে কাজ করে এবং দেশের মানুষের মুদ্রা দিচ্ছে। কোথায় সেই বিল একটা হয়েছে, এটা সংসদের ব্যাপার, আইনের ব্যাপার, সংবিধানের ব্যাপার। এইটার সঙ্গে সাধারণ নিরীহ মানুষকে খুন করা হয়েছে সেটা নিন্দা না জানিয়ে সরকারকে উল্টা দিতে হবে। এবং আরও আশ্চর্যের ব্যাপার আপনি লক্ষ্য রাখবেন, টিভি হোক, রেডিও হোক আর মোবাইল হোক সব কিছুতে দেখতে পারবেন বিশেষ করে রাজনীতি দলে এটা নিন্দাই জানায় না, যত বড় জঘন্য কাজ হয়। তাইলে তাদের মতো তো আছে বোঝা যায়। তাহলে এইসব ব্যাপারেও সরকারের অনুসন্ধান করা উচিত। একটা দেশ সুন্দর মতো চলতে হলে এই গণতন্ত্র দেশ বিভিন্ন ধর্মাবলম্বী লোকের কাজ তবে যদি শান্তিতে বসবাস করতে হয়, যারা এই উগ্রপন্থীকে মদত দেয় এবং ঘটনার পরেও যারা চুপ থাকে তারাও দোষী। আমি আর অনেক বলছি না, আমরা পরিশেষে যারা এই বেড়াতে গিয়ে আনন্দ মুক্তি করতে সেই পুত্র পরিবার নিয়ে গিয়ে যারা এখানে নির্মমভাবে হত্যা হয়েছে এবং যারা এই হত্যাকার্য করেছে তাদেরকে এই বিশ্ব থেকে নির্মূল করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এবং আমরা ভারতবাসী হিসাবে প্রত্যেকেই সরকার এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে, তাদের যদি চিহ্নিত করতে হয়। আমাদের বরাবরীতে যে এরকম উগ্রপন্থী লোক না সেইটাও থাকে, আমরা ফের করতে লাগবো। ইন্টেলিজেন্সগুলো আছে তার সঙ্গে আমরা সহযোগিতা করতে হবে। কেউ যদি পক্ষ দেয় তাদের বিরুদ্ধে যেমন সরকার ব্যবস্থা অবলম্বন করেন। আগামী দিনে আমরা এই যে একসময় মতো জায়গা কিন্তু এইসব যারা অশান্তি সৃষ্টি করে তাদের যদি আমরা এক হয়ে না দমন করি তাহলে অশান্তি সৃষ্টি করবেই। তাই যারা এই ঘটনায় যারা নির্মমভাবে হত্যা হয়েছে, যাদের মৃত্যু হয়েছে, এবিভিপির পক্ষ থেকে আমরা তাদের শ্রদ্ধা জানাই এবং তারা তার শক্তি হোক এই কামনা করে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভারত মাতা কি জয়। পহেলগামে হিন্দুদের উপর নির্যাতন মানছি না, পহেলগামে হিন্দুদের উপর নির্যাতন মানছি না, মানবো না। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ।